স্বেচ্ছা সম্মান 2025 নিবেদনে খবর বাংলা সংবাদ, সহযোগী নিবেদন নিউ ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও খবর বাংলা সংবাদ যে আয়োজন করেছে দর্শকপূজা পুরস্কার 2025 সম্মাননার। আমরা প্রত্যেকটা মণ্ডপের মতো এই মণ্ডপের পরিদর্শনে এসেছি। এটি বিহালার একটি প্রাচীনতম পুরনো দুর্গোৎসব, আদর্শনগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব। আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো একটু মায়ের মূর্তির দিকে ক্যামেরাটা নিতে। মায়ের যে শান্ত এবং সৌম্য মূর্তি এখানে ফুটে উঠেছে। এখানে মায়ের যে 10 হাত দেখতে পাচ্ছেন, মায়ের 10 হাত নিরস্ত্র রয়েছে এবং তিনি শান্তি দান করছেন। পুরো মণ্ডপটা পরিদর্শন করাতে বলবো আমি, যে বৌদ্ধের মূর্তি দিয়ে যে শান্তির বার্তা, পৃথিবীতে যে যুদ্ধ নয় শান্তি চাই, যে যুদ্ধের বাতাবরণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে সমস্ত জায়গায় হয়ে চলেছে, সেখানে সেই যুদ্ধ থামিয়ে যে শান্তির বার্তা প্রদান করছে এই মণ্ডপ সজ্জা, তা সত্যিই অনস্বীকার্য, তা সত্যি অভূতপূর্ব। এখানে যুদ্ধ নয় শান্তির আবেদন জানানো হচ্ছে। আমি একটু ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে নেব। আপনারা যে ভাবনায় এই মণ্ডপটা সুসজ্জিত করেছেন, আপনারা শান্তির বার্তা বয়ে এনেছেন এবং আপনাদের থিমের নামটাই শান্তি, যেখানে গৌতম বুদ্ধের মূর্তি একদম মণ্ডপের সামনে আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি ভাবনা থেকে মানে এই মণ্ডপটা সাজিয়েছেন? দেখুন, ইতিমধ্যে আপনিও বললেন যে কথাটা, যে আমাদের মেনলি আমাদের এই বছরের চিন্তা ভাবনাটাই ছিল যে আমাদের যে দেশে বলুন বা দেশের বাইরে বলুন, যে একটা যুদ্ধ একটা আবহাওয়া বা যুদ্ধ চলছে, তাই আমরা একটাই বার্তা দিতে চেয়েছি যে যুদ্ধ করে কোনোদিন কোনো ভালো হয় না, বা যুদ্ধ করে কোনোদিন শান্তি আসতে পারে না, বা যুদ্ধ করে কোনোদিন কারোর উপকারও হয় না। যুদ্ধর একটাই শেষ, সেটা হচ্ছে ধ্বংস। আমরা চাই যে এই যুদ্ধ বন্ধ হোক, ধ্বংস বন্ধ হোক, মানুষ যেন শান্তিভাবে বাঁচতে পারে। সেই জন্যই আমাদের মেন চিন্তাভাবনাটাই ছিল হচ্ছে শান্তি। এবার আমরা শান্তিটা আমরা প্রথমে ভাবলাম, তা শান্তিটা ভাবতে গেলে আমাদের সবার আগেই আসছে গৌতম বুদ্ধ। আজকে আমরা জানি শান্তির জনক হিসাবে ওনাকেই আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে উনিই শান্তির ইয়ে। সেই কারণেই আমরা একটা মনেস্ট্রির আদলে মণ্ডপটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি দেখবেন বাইরেও একটা বড় বুদ্ধ আছে বসানো, ভেতরেও আমরা বুদ্ধ দিয়েছি এবং আমাদের মাকেও আমরা বুদ্ধের আদলেই চেষ্টা করেছি তৈরি করার জন্য। এবার সেই ক্ষেত্রে আমাদের একটাই আমরা মেসেজ দিতে চাইছি যে আমরা এই যুদ্ধটা বন্ধ হোক, মানুষ শান্তিতে বসবাস করুক। যুদ্ধ করে হানাহানি করে কোনোদিন কোনো উপকার হয়নি, আর ভবিষ্যতেও হবে না। আপনারা শুনলেন কর্তৃপক্ষের মুখ থেকে তারা কি ভাবনায় এই মণ্ডপটি সুসজ্জিত করেছেন এবং গৌতম বুদ্ধ, যাকে আমরা শান্তির প্রতীক হিসেবে নির্বাচিত করেছি এবং আমরা মানি, সেই মনেস্ট্রির আদলে এই মণ্ডপ সুসজ্জিত হয়েছে এবং যার বার্তা তারা বহন করতে চাইছে। যুদ্ধের ফলে সভ্যতার ধ্বংস হয়, সেই সভ্যতা যেন ধ্বংস না হয়ে যায়, বিনাশ যেন না হয়ে যায়, শান্তি ফিরে আসুক পৃথিবীতে। যুদ্ধ নয় শান্তি চাই, তাই তাদের এবছরের থিম শান্তি। ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুকন্যা রায়, খবর বাংলা সংবাদ।